আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সকলেই স্টুডেন্ট বা আমার ভাই বোন, জীবনে চলার পথ একটা উদ্দেশ্য রাখতে হবে যে আমাদের দ্বারাই হবে। আজকে যে যেখানে পোস্টে থাকুক না কেন, তারা নিজেরাই চেষ্টা করেছে বলে আজকে সেই জায়গায় উপস্থিত হতে পেরেছে। তাহলে আমাদেরকেও জীবনে একটি উদ্দেশ্য রাখতে হবে যে আমাদের দ্বারাই হবে। একটা ছোট্ট আমার জীবনেরই কাহিনী একটা তোমাদেরকে শোনাই। আমি প্রথমত নার্সারি স্কুলে পড়তাম, তো ক্লাস 4 অবধি পড়ার পর যখন 5 এ হাই স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য যাই, তখন একটা পরনে ছিল হাফ প্যান্ট এবং হাফ সাদা জামা। ফন্টে হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট ছিলেন বানেশ্বর বাবু মহাশয়। যখন ওনার সামনে আমি দাঁড়িয়ে গেলাম, উনি দেখে বললেন যে এর দ্বারা হবে না, এ ফন্টে হাই স্কুলে পড়তে পারবে না। তারপরে ইন্টারভিউ হলো, তারপরে নামের লিস্ট বেরিয়ে গেল। ওখান থেকে 5 থেকে 10 অবধি পড়ে মাধ্যমিক ওইখান থেকেই দিয়েছি। তারপরে মাধ্যমিকে পাস আউটের পরে আবার 11 12 ওইখানে পড়ে ফার্স্ট ডিভিশনে পাস করে ওই হাই স্কুল থেকেই বেরিয়েছি। তাহলে মানুষ চাইলেই করতে পারে, কিন্তু উদ্দেশ্য রাখতে হবে যে আমার দ্বারাই হবে। যে বানেশ্বর বাবু যিনি বলেছিলেন যে এর দ্বারা হবে না, সেই ছেলে আজকে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে হাই স্কুল থেকে রিটায়ার হয়েছে। তাই সকলকে জীবনে একটা উদ্দেশ্য রাখতে হবে যে হবে, আমার দ্বারাই হবে। তো ভাই বোনদেরকে একটাই কথা বলি, শেষ কথা, তোমরা সকলেই ভালো করে পড়াশোনা করো এবং তোমরাও অনেক দূরে দূরে জায়গায়, উঁচু উঁচু জায়গায় স্থান দখল করো। এবং তোমার যেটা চাওয়া ছিল যে একটা ছোট্ট করে নাট করার জন্য, ওটিও করে তোমাদেরকে শুনিয়ে তারপরে দাদা আছেন কিছু ছোট্ট সংক্ষিপ্ত কথা বলে আজকের প্রোগ্রামটি শেষ করবেন। अपने मालिक का मैं नाम लेकर बज़्म की इब्तिदा कर रहा हूँ। अपने मालिक का मैं नाम लेकर बज़्म की इब्तिदा कर रहा हूँ। या खुदा आप रूह रख मेरी तू, या खुदा आप रूह रख मेरी तू, तेरी हमदो सना कर रहा हूँ। तू जो चाहे तो बन जाए किस्मत, मेरे सजदों की क्या है हकीकत। तेरी चौखट पर सर को झुकाकर, तेरी चौखट पे सर को झुकाकर फर्ज अपना अदा कर रहा हूँ। आज महफिल में बैठे हैं जितने, आज महफिल में बैठे हैं जितने, सबके दिल की तमन्ना हो पूरी। सबको हाजी बना दे तू मौला, सबको अच्छा बना दे तू मौला, सबको सच्चा बना दे तू मौला। मैं तरफ कर दुआ कर रहा हूँ। আসসালামু আলাইকুম। এরপরে তোমাদের প্রাইজ বিতরণ অনুষ্ঠান চালু হবে, তার আগে
দাদা কিছু ছোট্ট কথা বলে তোমাদের প্রাইজ বিতরণ চালু হবে এবং যাওয়ার পথে তোমরা সকলেই টিফিন নিয়ে যাবে। ধন্যবাদ। আমার আর কিছু বলার নেই, দাদাই সব কিছু বলে দিয়েছে, আর কিছু বলার নেই। এবার রাত হয়েছে, তো দেরি না করেই আমরা সমাপ্তি করব। তো আজকে পুরস্কার বিতরণ, যেটা আজকে লিস্টে ছিল 20 জন। আজকে আমাদের টিউশনে আছে অনেকজন, 23-24 জন লোক আছে বর্তমান। তো এর মধ্যে 20 জন লিস্টে নাম দিয়েছিল, 3-4 জন এরকম বাদ গেছে। তো এর মধ্যে আমরা নাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মোট 3 জন। নাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 জন, বাদ বাকি সবাই সান্ত্বনা। কবিতায় একজনকেই পুরস্কার দেওয়া হবে, মানে যাকে প্রথম বলা হয়, বাদ বাকি যারা কবিতা বলেছে তারা সান্ত্বনা। আচ্ছা, আজকে কবিতায় যে ছোট্ট ছেলেটি প্রথম অংশগ্রহণ করেছে, সে আমাদের এই টিউশনে পড়ে না, তো দাদা পড়ায় ওদের বাড়িতে গিয়ে প্রাইভেট। তো ওরা আজকে টিউশনে তোমাদের সঙ্গে মিশে বন্ধুত্ব করেছে। এই বন্ধুত্ব কিভাবে করলো? আমরা মুসলিম ভাই যে এসে ওই বাঙালি। তো এটা কাজী নজরুল ইসলাম বলেছেন, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। মানে কি? এর মানে মোরা একই বৃন্তে মানে একই জায়গা, একই স্থান, বা একই বলতে গেলে পৃথিবী, ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডে আমরা সবচেয়ে প্রথমত যারা অংশগ্রহণ, মানে যাদের ভেদাভেদ না সৃষ্টি করে একটাই কোড, সেটা হচ্ছে বাঙালি মুসলিম। এটা হচ্ছে একই বৃন্তে, বৃন্দ মানে ফুল। এই ফুলের কত কুড়ি থাকে, তার মধ্যে ফুলের মধ্যে সুগন্ধ আছে, ওইটা বলা হচ্ছে যে একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, তাই না? এই বলে কি আজকে প্রথম স্থান অধিকার করেছে কবিতায় অরিজিৎ বেরাকে আমরা কবিতার যে প্রথম পুরস্কার আমরা একটা সিদ্ধান্ত করে রেখেছি, ওটা দাদা হাতে তুলে দেবে। অরিজিৎ বেরা, চলে এসো। হাততালি, সুন্দর।